আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله رسوله بالحق بشيرا نذيرا أما بعد। সমস্ত প্রশংসা সেই আল্লাহ তাবারক তাআলার জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে এক মাস সিয়াম সাধন করার তৌফিক দিয়েছিলেন এবং সেই সাথে সোয়ালের চাঁদ দেখার পর আমাদেরকে ঈদুল ফিতরের ময়দানে আসার জন্য তৌফিক দিয়েছেন। সেজন্য আমরা সে আল্লাহর প্রশংসা করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। সেই সঙ্গে লক্ষ্য করি দরুদ ও সালাম রাসূলের প্রতি, তার আনিত আদর্শের উপর থেকে আমরা পবিত্র রমজানের সিয়াম সাধন করতে পেরেছি। তারই শিক্ষা অনুযায়ী আমরা সোয়ালের চাঁদ থেকে ঈদের ময়দানে বুঝতে পেরেছি, এগুলোর গুরুত্বপূর্ণ তাৎপর্য আমরা বুঝতে পেরেছি। সেই রাসূলের প্রতি দরুদ ও সালাম সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাই সাহেব, আমরা তো রোজা রেখেছিলাম, তাই না? আমি কাউকে এখানে খাটো করবো না, সে অধিকার আল্লাহ আমাকে দেন নাই। আজকের বিভিন্ন জনসভায় বিভিন্ন এরকম মজলিসে মানুষকে বলা হয় কোন গ্রাম থেকে কতজন আসছেন, কতজন আসছেন হাত তুলে দেখান, কতজন সভাপতি, কতজন সেক্রেটারি হাত তুলে দেখান। আজকের ওই মুক্ত ময়দানে বলা হয় যে 30টি রোজাবান 30 দিন জামাতের সহিত কারা কারা তারাবির নামাজে অংশগ্রহণ করেছেন একটু হাত তুলে দেখান। তাহলে হবে যারা ওইগুলো করতে পারেনি তারা ছোট হয়ে যাবে, ঠিক কিনা? আমি সেটা বলবো না। আর আমি এটাও বলবো না যে কারা 15টা করছেন, কারা 10টা করছেন, কারা তারাবি 8 রাকাত করছেন, 7 রাকাত করছেন, ইত্যাদি ইত্যাদি কিছু না। শুধু আপনাদের কাছে আমার ইমাম হিসেবে নসিহত থাকবে যে যতটুকু এবার করেছেন বা ভুল করেছেন সেগুলো আগামী রমজান আসার আগেই শুধরিয়ে নেবেন ইনশাআল্লাহ। কারণ রমজান মাসে দিনের বেলায় খাওয়া হারাম ছিল, কথা কে বলেছিলেন? আমি বলেছিলাম? দেশের প্রধানমন্ত্রী বলেছিল? কে বলেছিল? মহান আল্লাহ তাবারক তাআলা বলেছিলেন যে এই 1 মাস দিনের বেলায় পানাহার থেকে বিরত থাকতে হবে। এটা কি ছিল? ফরজ না সুন্নত না নফল? ফরজ। সেই সাথে এই ফরজের সাথে একটা কথা বলবো আমি, যে এই টুপি মাথার দেওয়া কি সুন্নত, আজকের ঈদের নামাজ কি ওয়াজিব। আর আমার স্ত্রী, আমার মেয়ে, আমার বোন, তারা যদি ওয়াজুল্লুঙ্গ অবস্থায় ফিরফিরে সাদা কাপড় পরে গলা এবং পিঠ এবং বাজু বের করে যদি রাস্তা দিয়ে হেলে ঢুলে রঙে বেরঙ্গে সাজা বিজে ঘুরে বেড়ায়, সেটা কি? ওটাকে ঠেকানোর জন্য অভিভাবক যে দায়িত্ব পালন করবে সেটাই ফরজ আদায় করতে হবে আগে, তারপরে এই ওয়াজিব নামাজে আসেন। আমি দুঃখের সাথে বলতেছি, আমার কালকে 15 তারিখে কোনো দরকার ছিল না। আমি একজন লোকের সঙ্গে, সে রুগী, তাকে দেখা করার জন্য গিয়েছিলাম আমবাড়ি রোডে, তার বাসা। আমি হারত মার্কেটে মেয়েদের জ্বালায় পার হতে পারি নাই। এগুলো কার মেয়ে? এখানে মার্কেট কত হিন্দু ভদ্রলোকের মেয়েরা আসছিল নাকি? না সব মুসলমানের মেয়ে? এই মেয়েগুলোর অভিভাবক আছে কিনা? তাহলে আমরা আমাদের ফরজ আদায় করতে পারি নাই, ঠিক কিনা? আমরা যখন ফরজ আদায় করতে পারি নাই, তাহলে আজকে কিসের আপনি ওয়াজিব আদায় করবেন? কিসের আপনার মাথায় টুপি? কিসের আপনার পাগড়ি? কোনো দাম নেই। আপনার যুবতী মেয়ে বাইরে হয়ে গেল, যে অবস্থায় রাস্তাতে হেলে ঢুলে অর্ধলুঙ্গ কাপড় পরে আপনার চোখে কি পড়ে নাই? আপনি গাড়িতে ইচ্ছে করলে এটাকে ঠেকাতে পারলেন, ঠিক পাচ্ছেন, ঠিক কিনা? কিন্তু আমরা ঠেকানোর চেষ্টা করি নাই, আমরা ফরজকে তরক করেছি, ঠিক কিনা? ভাই আমি অনুরোধ করে বলবো, এরকম ধরনের মহিলার অভিভাবক যারা রোজা রেখেছেন, তাহলে সারাদিনে রাখা থাকাটাই সারাতে রোজার কোনো ফায়দা হয় নাই। আমি আগামীবার রমজান আসার আগে আপনাদের সকলকে এই দিকটা দেখার জন্য আহ্বান রেখে আমি আমার এই
দায়িত্ব পালন করছি, মানে কথা শেষ করছি। সেই সাথে একটা কথা বলবো, আজকে এই ঈদগাহ ময়দানের দাঁড়িয়ে আপনাদের সামনে ইমাম হিসেবে দায়িত্ব পালন করছে দীর্ঘ 36 বছরের ব্যবধান। 36 বছর চলছে আমার ইমামতির বয়স। তো এখানে এই ঈদগাহ মাঠে আমাদের এই গ্রাম মহল্লা বাদেও শুধু এই আজমপুর গ্রাম থেকে সূর্য ভাদন এক আমার বড় ভাই নিয়মিতভাবে মুসল্লি হয়ে নামাজ পড়তেন, আপনারা তাকে চেনেন, আমার শ্রদ্ধেয় বড় ভাই ইউনুস সাহেব, আজমপুর গ্রামের। আজকে আমি তার চেহারা দেখতে পাচ্ছি না, আপনারা কি তার কোনো খবর জানেন? হ্যাঁ, উনি কোথায়? না, আমি এই জন্য জানলাম যদি উনি অসুস্থ কিনা। ওনাকে দেখতে পাচ্ছি 36 বছরের ব্যবধানে, আজকে শুধু ওনাকে আমি দেখতে পাচ্ছি না। তাই ওনার কথাটা আমার মনে বলে আমি জিজ্ঞেস করলাম, ছেলে আছে উপস্থিত? আমার আগে যদি ওনার কিছু হয়ে যায় তাহলে অবশ্যই আমাকে সংবাদটা জানাবে বাবা, এটা আমার আপত্তি থাকলো, ঠিক আছে? যদি আমার আগে ওনার কিছু হয়ে যায়। সম্মানিত ভাই সাহেব, কথা বলবেন? আচ্ছা, ইনশাল্লাহ আমরা এখন নামাজে যাবো, কিন্তু আমাদের নামাজের নিয়ত সম্বন্ধে কিছু কথা আছে। এটা ওয়াজিব নামাজ, 1 বছর পরে হয়। যে দেরি করছে সে দৌড়চ্ছে, আপনাদের বলা লাগবে না। কাফারা সে আদায় করছে, যে মাঠে আসার জন্য দেরি করছে সেই দৌড়চ্ছে, সে কাফারা নিজেই আদায় করছে, ঠিক আছে? তো শোনেন, 1 বছর পরে নামাজ হয়, ঠিক কিনা? নিয়তটি সবারই মনে থাকে? থাকে না, বলা দরকার। নায়কান উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতি ঈদুল ফিতর মাআ সিত্তাতে তাকবীরাতে ওয়াজিবুল্লাহি তাআলা ইক্তাদাহিতু বিহাদাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতে আল্লাহু আকবার। আল্লাহু আকবার কয়বার দেবেন? প্রথম তাকবীর আল্লাহু আকবার কানের নথি পর্যন্ত উঠবে, তাহরিমার শুরুতে হাত যাবে, সানাটা পড়ার পর আবার পরপর 3টা তাকবীর হবে, ঠিক কিনা? চতুর্থ তাকবীরে হাত বেড়ে ফেলে সূরা ফাতিহা এবং তার সাথে অন্য একটা সূরা পড়ে আমরা নামাজে 1 রাকাত আদায় করবো না, কি? দ্বিতীয় রাকাতে অনুরূপ সূরা ফাতিহা এবং কিরাত হওয়ার পর রুকুতে না গিয়ে আবার আমাদের ওই রকম পূর্বের মতো 4টা তাকবীর হবে, চতুর্থ তাকবীর আবার রুকুই চলে যাবো, ঠিক আছে তো? হ্যাঁ, এই নিয়মের যাতে কোনো ভুল না হয়। সময় কি কয় ভাই? সময় বলে দিচ্ছে, আর সময় দেওয়া যাবে না। আপনারা নামাজের জন্য দাঁড়িয়ে যান। হ্যাঁ, তাকদুর নিচে কাপড় থাকলে উঠে আনেন, তারপরে বোতাম খোলা থাকলে লাগায় দেন, তারপরে আপনার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইন্নাল হামদালিল্লাহি নাহমাদু। মসজিদ পাড়ার যুবক ভাইয়েরা, মসজিদ পাড়ার যুবক ভাইয়েরা, মাঠের যেগুলো উপকরণ আছে এগুলো সাহেবের সাথে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করা হলো। যুবক ভাইয়েরা, মাঠের যেগুলো উপকরণ আছে এগুলো দয়া করে নিয়ে যাবেন।